এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লাস 9 এবং 10, আমি যদিও 9 লিখে রেখেছি উপরে, বাট ক্লাস 9 এবং 10 এ আপনার কোন কোন অধ্যায়কে বেশি গুরুত্ব দিতে হবে তথা এক্সট্রা ইনফরমেশন পড়তে হবে বেসিক গঠনের জন্য, কিংবা কলেজ অ্যাডমিশনের জন্য আপনাকে এক্সট্রা ইনফরমেশন মাথায় নিতে হবে, সেগুলো লিস্ট করে দিব। যেহেতু আমি সায়েন্সের টিচার, আমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা বিষয়ের উপর আপনাকে ব্যাখ্যা দিব। আইসিটি যদিও আমি পড়াই, বাট আইসিটিতে আসলে আলাদা করে ফোকাস করার কিছু নেই, বিকজ আইসিটি থেকে আসলে অত পেঁচানো কোয়েশ্চেন আসে না। সো আমি আপনাকে তিনটা জিনিসের ব্যাখ্যা দিয়ে দিব। আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার আইসিটি কোর্স কবে লঞ্চ হবে। আমি একটু জাস্ট আমার ডিটেলসটা বলে রাখছি, যেন আপনাকে ভিডিওতে পরে আমি বিরক্ত না করি আমার প্রমোশনাল জিনিসপত্র দিয়ে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের ফিজিক্স ব্যাচে অলরেডি গতি চ্যাপ্টারের উপরে 6টা লেকচার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা 200 ক্রস করেছি, সব একটা জোর হাততালি দিন, আমরা 200 এনরোলমেন্ট পেয়ে গেছি। কেমিস্ট্রি ব্যাচে আমরা এই সপ্তাহের সোমবার থেকে পড়াশোনা শুরু করছে, পেইড ব্যাচের ক্লাস, এবং আইসিটি শুরু হচ্ছে আমাদের এই মাসেই, আইসিটি 3 মাস চলবে। সো এই হচ্ছে কাহিনী। এবং আপনাদের সবার মানে আবেদনের কারণে আমি একটা বায়োলজি কোর্স এনেছি, এটা আমি নিচ্ছি না, আমার এক ছোট ভাই রোহান নিচ্ছে। হি ইজ অলসো আ ফিউচার ডক্টর, এবং ওর ক্লাস আমি যখন ডেমো আকারে দিয়েছিলাম আমার এই পেইড ব্যাচের বাচ্চাদেরকে, তারা খুবই প্রশংসা করেছে। সো প্রবাবলি বায়োলজি কোর্সটা ওরা বেশ ভালোভাবেই হবে। ডিটেলস গুলো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ করলেই হবে। আসেন আমরা আপনাদেরকে একটু লিস্ট করে দিই, এবং আমরা কিভাবে কি পড়াচ্ছি সেগুলোর ব্যাপারও দিয়ে দিই। ও বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু কেমিস্ট্রি বই এবং ফিজিক্স বই চলে এসেছে। সো অবশ্যই হচ্ছে যে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এসএসসির জন্য। এখন কিভাবে কি কি হচ্ছে যে আপনাদেরকে অতিরিক্ত চ্যাপ্টার গুরুত্ব দিতে হবে, আমি চতুর্থে চলে আসি ফিজিক্সে। ফিজিক্সে আপনার প্রথমেই যে চ্যাপ্টার অতিরিক্ত গুরুত্ব দিতে হবে তার নাম হচ্ছে গতি, বা যায় না যেটাকে আমরা বলি মোশন। এই গতি অধ্যায়ের মধ্যে আমাদের কোন জিনিসগুলো এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে পড়া দরকার? গ্রাফ। গতির যে গ্রাফগুলো আছে সেগুলো অনেকে ঠিক মতো পারে না। যেমন আমি যদি আপনাকে বলি সরণের সাথে মন্দনের গ্রাফ কি, মেজরিটি স্টুডেন্ট আমাকে হচ্ছে যে এটা এঁকে দেয়, বাট সরণের সাথে মন্দনের গ্রাফ হচ্ছে এইটা। তো এই যে আমাদের একটা বেসিক আমি তোমাকে জাস্ট দেখাইলাম যে কেস ভার্সেস টিতে মন্দন বা ডিএক্সিলারেশন গ্রাফ হচ্ছে এরকম হবে, এই জিনিসটা অনেকে জানতে পারে না। সেই জিনিসগুলো জানার জন্য আপনাকে একটু বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, এবং কেন এরকম সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ঢাল কি, কেন আসতেছে, পজিটিভ নেগেটিভ সব আপনাকে ভালোভাবে জানতে হবে। এবং গতির এই গ্রাফের পাশাপাশি পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে আমি আপনাকে আরেকবার রিমাইন্ডার দিই, টোটাল 4টা কেস আছে। আপনার টিচার জেনারেলি আপনাকে 2 থেকে 3টা কেস পড়াবে, চতুর্থ নাম্বার কেসটা অনেক সময় মিসিং করে। সো একটু কষ্ট করে পরন্ত বস্তুর গতি পড়ার সময় এই প্রত্যেকটা কেস পড়বেন। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ক দিয়ে একটা ম্যাথ আসে, যে একজন ব্যক্তি ভি বেগে রওনা দিয়েছে বা ভি সমবেগে যাচ্ছে, সে 20 মিটার দূরে একটা বাস দেখতে পেল, তার ন্যূনতম বেগ কত হলে সে বাসটাকে ধরতে পারবে যেখানে বাসটা সমত্বরণে চলছে। এই ম্যাথটা করার জন্য আপনাকে নিশ্চয়কের কনসেপ্ট নিয়ে আসতে হয়। এই ম্যাথটাও খুব সুন্দর একটা ম্যাথ, আমি তো ক্লাসে করাই, এখন যদি আপনি না করে থাকেন অবশ্যই মনে করে নেবেন। এটার পরে আসেন আপনাদের বল। গতির পরে আমাদের আছে বল অধ্যায়টা। বল অধ্যায়টা যদি আপনি ভালো করতে চান, আপনাকে প্রথমত নিউটনের যে 3টা ল আছে, 3 লজ, এইগুলার কোনটার কি অর্থ, সিস্টেম কি, সিস্টেমের আউটসাইড এবং সিস্টেমের মানে এটাকে কি বলে, বাহ্যিক বল এবং ইন্টারনাল ফোর্স, এগুলোর অর্থ কি, প্রতিটা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। সো বল এবং বলের ব্যাখ্যা, নিউটনের 3টা ল ফার্স্টে আপনাকে জানা দরকার। দেন ভরবেগ ও বলের ঘাত, এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক পড়তে হবে। দেন সংঘর্ষ রিলেটেড আপনাদের বইয়ে প্রচুর ম্যাথ আসে, এখানে আমি প্রায় 7টা টাইপের ম্যাথ করাই। সো সংঘর্ষের মধ্যে 7 টাইপের ম্যাথ করেছেন কিনা একটু দেখবেন। যেমন একটা খুবই কমন ম্যাথ, একটা নৌকায় 3জন, একটা নৌকায় 2জন 2 সাইডে বসে আছে, 2জন যদি 2 সাইডে ঝাঁপ দেয় তাহলে নৌকাটা কোন দিকে যাবে। এই ম্যাথটা আপনি করেছেন কিনা অবশ্যই খেয়াল রাখবেন। এটা পাশাপাশি লিফটের কনসেপ্ট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কপি কল। সিলেট বোর্ডে কিন্তু কপি করার অনেক কঠিন কঠিন ম্যাথ আসছে, ভালোভাবে বুঝবেন। এবং টিচারকে বারবার ঘর্ষণ বা ফ্রিকশনটা ঠিকমতো পড়াতে বলবেন, কারণ সিলেট বোর্ডের 23 সালে কপি কলের সাথে ফ্রিকশনকে মিলিয়ে একটা ম্যাথ দিয়েছিল, এবং বেশিরভাগ গাইডে আমি দেখছি অ্যান্সারটা ভুল দেওয়া, অর্থাৎ টেস্ট পেপারের সলিউশনে। সো যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার না রাখেন আপনি কিন্তু যে ধরা খেয়ে বসে থাকবেন। সো চেষ্টা করবেন বল চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়তে। বলের পরে আছে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তিতে একটা জিনিস আমি আপনাকে ভালোভাবে বলবো পড়তে, সেটা হচ্ছে যে কুয়ার যে ম্যাথটা আছে, কুয়ার ম্যাথ, এটা ভালোভাবে করবেন। এবং ভরকেন্দ্র রিলেটেড কিছু কনসেপ্ট আছে, যেমন ইটের স্থানান্তরের ম্যাথ, এটা কিন্তু অলরেডি
আমি জানি না এক্স্যাক্টলি কত সালে হচ্ছে নটরডেমে একটা ভর্তি পরীক্ষায় দিছিল, বাট একটা ইটকে উঠায় রাখার ক্ষেত্রে একটা ভর কেন্দ্র সরণের কনসেপ্ট আছে, এটা ভালোভাবে পড়তে হবে। কাজ ক্ষমতা শক্তির পরে আপনাকে পড়তে হবে হচ্ছে যে নাম কি, পদার্থের অবস্থা ও চাপ। ভাইয়া পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টার মধ্যে আপনাদের জেনারেলি একটা জিনিসই সমস্যা হবে, সেটা হচ্ছে আর্কিমিডিস। আর্কিমিডিসের এই পার্টটুকু আমি জেনারেলি পড়াই ম্যাক্সিমাম প্লবতা দিয়ে, which is a bit different than what we actually learned from the book. আমি আমার নিজের যে ফিজিক্স কনসেপ্ট বুকটা বের হয়েছে ওইখানে আমি একদম আমার মতো করে মানে ব্যাখ্যা দিয়েছি একটু ডিফারেন্ট ভাবে, বাট যদি আপনি ওইটা দিয়ে পড়েন তাহলে আপনার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকবে। বাট এছাড়া এই পার্টিকুলার অংশে সবাই একটু স্ট্রাগল করে, এটার উপর আমার অলরেডি একটা ভিডিও আপলোডও করা আছে ইউটিউবে, সো যদি আপনারা কখনো চ্যাপ্টার 5 পড়তে যান ওই ভিডিওটি একটু দেখে নিয়েন, প্লেলিস্টেই দেওয়া আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি একটু মানে ডিফারেন্ট ভাবে পড়িয়েছি এবং আশা করি এটা আমার কাছে মনে হচ্ছে সবার জন্য হেল্পফুল। নাম্বার যেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, এখানে সব ক্যালোরিমিতির ম্যাথই আসে। তো তাপ ও তাপমাত্রাতে আপনাদের সাধারণত কলেজ অ্যাডমিশনে বড় ম্যাথ দিতে পারে না, বিকজ ম্যাথটা অনেক বড় হয়ে যায়। তাপ ও তাপমাত্রা থেকে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ক্যালোরিমিতির ম্যাথের ক্ষেত্রে আসলে বরফটা গলবে নাকি না এই টাইপের একটা কনসেপ্টে আমাদেরকে ব্যাক ক্যালকুলেশন আগে করতে হয়। একটু ঝামেলা মার্কা দুইটা ম্যাথ আছে, করে নিয়েন যদি না করে থাকে। দেন হচ্ছে যে আমাদের তরঙ্গ আর শব্দ থেকে নতুন কোনো টাইপের ঝামেলা আসবে না, ডু নট ওয়ারি। আলো থেকেও দিন শেষে ওই লেন্সের ম্যাথই আসে, তো এখানেও লেন্স মেকার্স ফর্মুলা আর লেন্স এগুলাই আসবে। চ্যাপ্টার 10 থেকে বিভবের কিছু উল্টাপাল্টা ম্যাথ আসতে পারে, বাট যেটা সবচেয়ে ঝামেলা সেটা হচ্ছে আপনাদের চলতড়িৎ। এই চলতড়িৎ আপনারা যারা 26 ব্যাচের বেঁচে গেছেন চলতড়িৎ আপনাদের নাই, বাট যারা 27 ব্যাচের বাচ্চা চলতড়িৎ আপনাকে পড়তে হবে। চলতড়িৎ শুধু পড়লেই হবে না, চলতড়িতের অনেক কনসেপ্ট আছে। এই চ্যাপ্টারটা পড়ে তো আমার প্রায় 7-8 লেকচার লেগে যায়, বিকজ চলতড়িতের মধ্যে আপনাকে প্রথমে শিখতে হয় সার্কিটের বেসিক, তারপরে আপনাকে শিখতে হয় হচ্ছে যে বাল্বের বিভিন্ন ধরনের একটা ম্যাথ, যেমন কোন বাল্ব সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে, ক্ষমতা কি, বিদ্যুৎ বিলের ম্যাথ, কিভাবে হচ্ছে যে আমি রোদকে সাজাবো, এখানে অনেক অনেক কনসেপ্ট। সো এই চ্যাপ্টারটা সময় নিয়ে পড়বেন, লাগলে 1.5-2 মাস ধরে পড়বেন, বাট এই চ্যাপ্টারটাকে ভালোভাবে পড়বেন, ঠিক আছে? এবং চেষ্টা করবেন ক্লাস 10-এ উঠে চ্যাপ্টারটা পড়তে, 9-এ পড়ার দরকার নাই। এই হচ্ছে আপনার ফিজিক্সে যত ধরনের নলেজ দরকার। চলে আসি আপনাদের ম্যাথে। ম্যাথের পার্টটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, আমাদের এখানে দুটো ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। আচ্ছা, যেহেতু আমাদের ভিডিও একটু লম্বা হয়ে যাবে, আমি এইটাকে আলাদা একটা সেপারেট ভিডিও করে আপলোড দিচ্ছি। আপনারা আমাকে কমেন্টে জানায়েন যে আসলে আপনাদের কাদের হচ্ছে যে ফিজিক্স পার্টটা ভালো লেগেছে। যদি ফিজিক্স পার্টে আমি ইনাফ রেসপন্স পাই, আমি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথও বলে দিব কোন কোন টপিকগুলো আপনাকে এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। বাট মাথায় রেখেন বারবার, 9-10-এ আপনাদের যে কনসেপ্ট গুলো আছে, মেজরিটি কেসেস আনফরচুনেটলি বইয়ের সব কনসেপ্টের ব্যাখ্যা প্রপারলি দেওয়া নাই। ইউ হ্যাভ টু ফাইন্ড আ গুড টিউটর, সেটা আমি হই, অন্য কেউ অফলাইনে টিচার হোক, অনলাইনে এখন অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, তারা হোক, যে হোক, যার কাছ থেকে আপনি বুঝতে পারছেন আপনি তাকে সিলেক্ট করেন, বাট অবশ্যই কনসেপ্ট গুলো ভালোভাবে পড়েন। যদি না পড়েন আপনাদের কিন্তু চরম সমস্যা হয়ে যাবে। বারবার বলছি, যখন দেখবেন হচ্ছে পরীক্ষা কাছে আসতেছে আপনি কিন্তু আপনার বই পড়ে কুল পাবেন না। সো এই হচ্ছে যে আমাদের ওভারঅল আইডিয়া। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে।